হুগলি জেলার খোদ আরামবাগ শহরে চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এবারে একটি মোবাইলের দোকানে চুরি হয় প্রায় ৬ লক্ষ টাকার দামি মোবাইল সহ নগদ টাকা এবং একটি ল্যাপটপ। এমনটাই জানাচ্ছেন দোকানের মালিক। জানা গেছে, প্রতিদিনের মতো দোকান মালিক বুধবার রাত্রি ১০টা নাগাদ মোবাইলের দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। বৃহস্পতিবার সকালে এসে তারা দেখেন দোকানের শাটার ভাঙা, চাবি ভাঙা, দোকানের কাঁচ ভাঙা এবং বহু জিনিস তছনছ হয়ে পড়ে রয়েছে। সন্দেহ হয় আরামবাগ থানায় খবর দেয় তারা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং তদন্ত শুরু করে। এই ভয়াবহ চুরির সিসিটিভি ফুটেজের সামনে এসেছে। পরিষ্কার দেখা যাচ্ছে মোবাইলের দোকানে ঢুকে চুরি করছে দুষ্কৃতীরা। দেখুন বিস্তারিত। ভোর 4:30টার সময় আমার বন্ধু ফোন করলো, এসে দেখলাম এরকম শাটারটা ভাঙা আছে, একটা ইট দিয়ে রাখা আছে এবং দেখলাম ভাঙা। তারপরে পুলিশকে ফোন করা হলো। যথারীতি পুলিশ আসার পর আমরা গেট খুলে দেখলাম ভেতরে অনেক টাকার মালই চুরি গেছে, ক্যাশ টাকাও ছিল সেটাও গেছে, বিভিন্ন রকম জিনিস চুরি হয়ে গেছে। তো এটা খুবই অবাক্কার ব্যাপার এবং ক্যামেরাগুলো সব ঘুরিয়ে দিয়েছে। যে ক্যামেরাগুলো ছিল, সিসিটিভি ক্যামেরাগুলো ছিল, ভেতরে ঢুকে ঘুরিয়ে দিয়েছে। আর মোটামুটি মোবাইল টোবাইল অনেকগুলোই ছিল, সেগুলো মোটামুটি সবই নিয়ে গেছে, কোনো কিছুই রাখিনি। কিন্তু লাইভ ডেমো যে ফোনগুলো ছিল সেগুলো নিয়ে যায়নি, ওরা রেখে দিয়ে আছে। কারণ চোর খুব চালাক চোর, সব বুঝতে পেরেছে কীভাবে কী, কোথায় কী আছে না আছে, কোথায় কী থাকে না থাকে, সেই সব দেখে একটা রাস্তার উপরে দোকান এইভাবে চুরি হয়, অবাক লাগছে। নিরাপত্তায় ভুগছি আমরা। তো প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসন দেখা যাক কী করে, এটুকুই আশ্বাস আছে। হ্যাঁ, টাকাও গেছে। হ্যাঁ, 1 লক্ষ টাকার উপরে নগদ টাকা। 1 লক্ষ টাকার উপরে ছিল। ফোন মোটামুটি 6-7 লাখ টাকার উপরে। হ্যাঁ, পুলিশ এসছে, বলে গেছে থানায় যাওয়ার জন্য। আশ্বাস দিল, বললো যে আশা করি উদ্ধার হয়ে যাবে, চিন্তা করো না, উদ্ধার হয়ে যাবে, তোমরা সব ফুটেজগুলো আমাদেরকে দাও, আমরা ব্যবস্থা করছি। আমাদের ছিল 4টে, এখানে বাইরে দুটো, 6টা, 7খানা ক্যামেরা ছিল। ক্যামেরাগুলো সব মুখগুলো ঘুরিয়ে দিয়েছে, একটা ঘোরাতে পারেনি। ওইটা ফুটেজটা অতটা থাকে না, ওই জন্য গার্ড থাকে, ওটা বুঝতে পারেনি। আছে ফুটেজ, আমরা দেখছি, সেগুলোকে আমরা পাঠাবো। শেখ শফিকুল ইসলাম, আমি নিউ ইজন শপের ওনার। এই দোকানটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ড থেকে ট্যাক্সি স্ট্যান্ডটা পেরিয়ে যে ধোঁয়াজ পরীক্ষা কেন্দ্রের পাশে। এই যে ফেটেছে, এই যে ফেটেছে। এখানটা ছিল যে ফোনের প্যাকেটে পলিথিনের গ্রিপ নেই, শুধু সেই ফোনগুলো এখানে ছিল। বাকি ওই ফুটেজে ফোনগুলো পুরো আমার টোটাল আমি নিয়ে চলে যাচ্ছি করেছে, কারণ নাহলে ক্যামেরাগুলো বাইরে থেকে ঘুরিয়েছে, ভেতরে এসে ঘুরিয়েছে, সব কিছু ভালোভাবে জানে, সেই প্ল্যানিং করে করেছে। এবং যেগুলো লাইভ ধরা পড়ে যাবে নেয়নি। তো স্মার্টফোন মোটামুটি একটাও নিয়ে যায় মাল ছিল, সেটা আমরা কাল নিয়ে যেতে, মানে একটার দাম 40,000 টাকা, সেটা নিয়ে গেছে। ক্যাশবাসে কোনো টাকা ছিল না দাদা? বেশি টাকা থাকলে কোনোটা ছিল, আর ডাব্বাটা ছিল 17,000 মতো। আর সত্য কিন্তু সবগুলো ঘোরাতে পারিনি। ডাব্বার কথা আছে এখানে ফুট। যাই হোক, এটা পুরো প্ল্যান ওয়াইজ করে যে করেছে, আশা করি সে এই হয়তো লক্ষ্য করা হয়নি, একটা ব্যবস্থা করে দেবে, সেই কারণে এটা ঘটেছে। একটু মোটামুটি অনেক টাকার মালই চুরি হয়েছে, ক্যাশ টাকাও ছিল, সেগুলো মোটামুটি সবই গেছে। তো এটা পুরো প্ল্যান ওয়াইজ করা হয়েছে, সম্পূর্ণ রেডি করা হয়েছে বলতে।
আমি জানতে পেরেছি ওই 5:30 নাগাদ। আমার বন্ধুর দোকান, ও ফোন করলো যে এই ব্যাপার, আমার দোকানে এরকম হয়েছে, একবার আয়। এসে দেখলাম যে শাটারটা বাঁকানো আছে, দিয়ে ওই কাঁচ ভেঙে ঢুকেছে। মানে অনেক টাকারই ফোন ছিল, সেগুলো এখনও হিসাব ঠিক বলতে পারছে না, ও দেখে বলবে। আর বাকিটা তো প্রশাসন এসেছে, প্রশাসন তার কাজ করবে। মানে সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে যে দুজন চোর ঢুকেছে। কখন চুরির ঘটনাটা ঘটেছে? দেখুন, এটা আমি এখন বলতে পারবো না, আগে 17 মিনিটে। যাই হোক ওই সিসিটিভি ফুটেজই দেখা যাবে। সিসিটিভি ক্যামেরাগুলোকে কি ঘুরিয়ে দেওয়া হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, আমরা এসে দেখেছি যে ক্যামেরাগুলো সব ঘোরানো আছে। ঘোরানো হয়েছে। হ্যাঁ, এর আগে কি আশেপাশে এরকম কোনো কি ঘটনা ঘটেছে? না এই বাস স্ট্যান্ডের এলাকাতে এরকম চুরি হয়নি, মোবাইল দোকানে চুরি হয়নি। হয়েছে আগে, হয়েছে অনেক দিন আগে হয়েছে আরামবাগে চুরি, তবে আবার এগুলো আবার নতুন করে বাড়ছে, এগুলো প্রশাসন দেখে। কি নাম? আমার নাম শেখ শামীম আক্তার, বন্ধু হয় আমার। সত্য কিন্তু সবগুলো ঘটাতে পারিনি। আমাদের এই ক্যামেরা আমি সকালবেলায় শুনলাম, সকালবেলায় এলাম, এসে দেখলাম যে এখানে লোকজন দাঁড়িয়ে আছে, যে এরকম চুরি হয়েছে। এলাম, এসে দেখলাম যে শাটার তুলছে, শাটারটা ভেঙে দিয়ে গেছিলো, পুলিশ এসেছিলো, তুলতে অসুবিধা হচ্ছিলো, সবাই মিলে তুলে দিয়ে গেলো। তারপর ভেতরে পুলিশ ঢুকলো, ঢুকে দেখলো কী হয়েছে না হয়েছে, কী গেছে না গেছে। হ্যাঁ, এখানটা পল্লীশ্রী থেকে আপনার ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত প্রচণ্ডই অন্ধকার থাকে। এখানটা কোনো লাইটের ব্যবস্থা নেই, দেখুন না, কোনো প্ল্যান নেই আর নেই মাঝখানে। এত বড় রাস্তা কভার করতে পারবে না লাইট, ওই সামান্য লাইট দেওয়া আছে 10 ওয়াট কি 15 ওয়াটের। এর আগেও কি এখানে চুরি হয়েছে? চুরি এর আগেও টুকটাক হয়েছে।